আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অর্ধবার্ষিক পরীক্ষা 2025 যেটা সবারই শেষ হয়েছে। ষষ্ঠ শ্রেণীর আমরা একটা গণিত প্রশ্ন দেখি সৃজনশীল আকারে। দুইটা প্রশ্ন আছে, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। প্রথম প্রশ্নটা হচ্ছে তামা ও লোহা মিশ্রিত একটি গোলকের ওজন 156 গ্রাম। ওই গোলকে তামা ও লোহার ওজনের অনুপাত হচ্ছে 7:6। প্রথম প্রশ্ন হচ্ছে প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত নির্ণয় করা। আচ্ছা, ব্যস্ত অনুপাত তাহলে দেওয়া আছে, অনুপাতটি হচ্ছে 7:6। 7 হচ্ছে কি পূর্ব রাশি এবং 6 হচ্ছে উত্তর রাশি। এখন ব্যস্ত অনুপাত মানে আমরা জানি যে অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশিকে পূর্ব রাশিতে রূপান্তর করার পদ্ধতিকেই বলা হয় ব্যস্ত অনুপাত। তাহলে প্রথম ব্যস্ত অনুপাত কত হবে? 6:7। সহজ প্রশ্ন। পরেরটাতে আসি। গোলকে তামা ও লোহার পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেওয়া আছে গোলকে তামা ও লোহার ওজন কত? 156 গ্রাম। অনুপাত হচ্ছে কত? 7:6। তাহলে অনুপাত 2 যোগফল কত হবে? 7 6 যোগফল হচ্ছে 13। এখন গোলকে তামার পরিমাণ হচ্ছে 156 গ্রাম, এর 7/13। তামার অনুপাত হচ্ছে 7 আর যোগফল হচ্ছে 13। তাহলে 156কে 13 দ্বারা ভাগ করলে হচ্ছে 12। 12 গুণন 7 সমান 84 গ্রাম। একইভাবে লোহার পরিমাণটা বের হয়ে যাবে 72 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। গোলকে তামা ও লোহার পরিমাণ হচ্ছে 84 এবং 72 গ্রাম। আচ্ছা, কারো সমস্যা নাই আশা করি। আচ্ছা, গোলকটিতে কত গ্রাম লোহা মেশালে তামা ও লোহার অনুপাতের ওজন 6:7 হবে? আচ্ছা, এখন খ হতে আমরা কী কী পাইছি? যে তামার পরিমাণ হচ্ছে 84 গ্রাম এবং লোহার পরিমাণ হচ্ছে 72 গ্রাম। এখন কত গ্রাম লোহা মেশালে, মনে রাখতে হবে লোহার সাথে কোনো কত এক্সট্রা লোহা মেশাইলে যেটার ওজন হবে, ওজনের অনুপাত হবে 6:7। আচ্ছা, তাহলে ধরি x গ্রাম অথবা ক গ্রাম লোহা মেশালে তামা ও লোহার অনুপাত 6:7 হবে। প্রশ্ন মতে তামা হচ্ছে 84 এবং লোহার পরিমাণ হচ্ছে 72 সমান 6:7। এখন কার সাথে যোগ করতে হবে? লোহার সাথে। লোহা কত আছে এখানে? 72। এই যে প্লাস এক্স। আমি অবশ্যই বলবো ঠান্ডা মাথায় প্রশ্নের উত্তরগুলো লেখা বা ভাগ প্রক্রিয়ায় নিয়ে আসি আমরা। 84 ডিভাইডেড হচ্ছে কত? 72 প্লাস এক্স ইকুয়াল 6/7, বা 7 দিয়ে আমরা 84 গুণ করলে হবে 4 7 28 হচ্ছে 8 হাতের 2, 7 8 56 আর 2 হচ্ছে 58 ইকুয়াল 6 2 12 2 হাতের 1, 6 7 42 আর 1 43 প্লাস 6x, বা 88 মাইনাস 432 ইকুয়াল 6x, বা 8 থেকে 2 বাদ দিলে হচ্ছে 6, 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে 5, 5 থেকে 4 বাদ দিলে হচ্ছে 1 সমান 6x, বা 156 ভাগ হচ্ছে 6 ইকুয়াল এক্স। আচ্ছা, তাহলে আমরা ভাগ করার চেষ্টা করি। 6 15 ভিতরে হচ্ছে 2 বার, 12 থাকে হচ্ছে 3 আর 6 36,
ছয় ছয় 36 সমান এক্স। তাহলে কত গ্রাম? 26 গ্রাম লোহা মেশালে তামা ও লোহার অনুপাত হবে 6:7। উত্তর 26 গ্রাম। আশা করি ঝামেলা নাই কারো, সহজ প্রশ্ন ছিল। তাহলে পরেরটা আসতে পারি। আচ্ছা, দ্বিতীয় সৃজনশীলটা বলছে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি 15 হলে সংখ্যা 3টিকে অজ্ঞাত রাশির মাধ্যমে লেখো। ক নাম্বার এটা বলছে। এখন দেখো, স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাহলে 2 কি জোড় সংখ্যা, 3 বিজোড় 4 5 6 7। এখানে 3 হচ্ছে কি বিজোড়, 4 জোড়, 5 বিজোড়, 6 জোড় এবং কত 7 হচ্ছে বিজোড়। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে ক্রমিক আমি 3 দিতে পারবো, তারপর কি 4 দিতে পারবো না কিন্তু। তাহলে 3 5 7 এটা আমি ধরতে পারবো। এখন তাহলে ধরি তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা সমান এক্স এক্স প্লাস 2 এবং এক্স প্লাস 4। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে বিজোড় সংখ্যার পার্থক্য হয় 3 করে। তাহলে আমি এটার পরিবর্তে আমি ধরতে পারবো হচ্ছে, এটা যদি কেউ ধরতে না চায় তাহলে লিখবে যে এক্স প্লাস কত 3, তারপরে হচ্ছে এক্স প্লাস 5, তারপরে হচ্ছে এক্স প্লাস 7। এটা ধরবো আমরা, এটা দিয়ে করে, এটা আমার অনেক কাছে সহজ মনে হবে, এটাই ধরবো এত। তাহলে ক নাম্বারের অ্যান্সারটা হয়ে গেছে। এবং বিজোড় সংখ্যার পার্থক্য হচ্ছে 2 করে, 3 থেকে 5 2, 5 থেকে 7 2, 7 থেকে আবার হচ্ছে 9। ঠিক আছে, 9। আচ্ছা, তাহলে ক নাম্বারটা আমরা পেয়ে গেলাম। খ নাম্বার বলছে উপরিক্ত তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। তাহলে লিখব ক হতে পাই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা সমান এক্স প্লাস 3 এক্স প্লাস 5 এক্স প্লাস 7। ঠিক আছে, প্রশ্ন মতে এক্স প্লাস 3 এক্স প্লাস 5 এক্স প্লাস কত 7 ইকুয়াল হচ্ছে 15। এটাই হচ্ছে প্রদত্ত সমীকরণ। ঠিক আছে, এখন
তোমাদের সরল মনে একটা প্রশ্ন থাকতে পারে ক নাম্বারে, যে আমরা x+3 ধরলাম, x+4 ধরলাম না কেন, এটা প্রশ্ন থাকতে পারে। যেভাবেও তো হয় যে x+3, x+4, x+5। আচ্ছা, এখন দেখো প্রথমে একটা কথা বলছি যে বিজোড় সংখ্যার পার্থক্য হয়, মানে পরবর্তী সংখ্যা আসে হচ্ছে 2 করে। তাহলে 3-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হবে? 5 হবে। 5 হবে না, আর 4 হচ্ছে কি জোড়। ঠিক আছে, এটাই প্রশ্ন থাকতে পারে তোমাদের। আচ্ছা, তাহলে খ নাম্বারটা পেয়ে গেলাম। এখন গ নাম্বার বলছে সংখ্যা 3টি নির্ণয় করো। তাহলে আমরা প্রশ্ন মতো পাইছি যে 3টি, এর সাথে আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হলো যখন আমরা প্রশ্নের মধ্যে দিব তখন কি করতে হবে? 3টি সংখ্যা যোগ করে দিতে হবে, এই যে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে, মাস্ট। তাহলে তো সমীকরণ হবে। আচ্ছা, খ হতে পাই সমীকরণটি x+3 প্লাস এক্স প্লাস, ব্র্যাকেট দিলে আরও ভালো হয়, ব্র্যাকেট দাও। আচ্ছা, x+5 x+7 ইকুয়াল হচ্ছে 15। বা এখন দেখো 3টা রাশির সাথে কি আছে? প্লাস আছে, তাহলে যোগ করি x x x 3x প্লাস 3 পাচ্ছে কত? 8, 8 সাথে হচ্ছে 7 রেখে 15। ইকুয়াল কত? 15। বা 3x সমান কত হবে? 15 থেকে যদি 15 বাদ দিই কত? 0 হবে। বা x ইকুয়াল 0 বা 3 ইকুয়াল কত? 0। ঠিক আছে, তাহলে আমরা x এর মানটা কত পেলাম? 0। এখন লিখব যে প্রথম সংখ্যা সমান x+3, 0 + 3 মানে কত? 3। দ্বিতীয় বিজোড় সংখ্যা x+5 কত হবে? 5 হবে। তৃতীয় বিজোড় সংখ্যা x+7 সমান কত হবে? 7। এখন একটা জিনিস দেখা দরকার, 3 5 কত হয়? 8। 8 আর সাথে কত? 15 মিলে গেছে, সমষ্টি 15 হয়ে গেছে। অতএব আমাদের অ্যান্সারটা হচ্ছে সঠিক। উত্তর বিজোড় সংখ্যা 3টি তিন, 5, 7। ঠিক আছে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। এই ছিল 2টা প্রশ্ন সমাধান। আশা করি কারো ঝামেলা নাই, শীঘ্রই অন্যান্য প্রশ্ন সমাধান নিয়ে আসবো ইনশাআল্লাহ।